আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। ওই মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। পৃথিবীতে যখন কোনো কিছুই ছিল না, সর্বপ্রথম ঘরের নাম হলো, ওই ঘরটা অবস্থিত, এই ঘরটার নাম হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহু আকবার। প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। মানুষের জন্য প্রথম ঘর বাইতুল, ওই ঘরটা আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করেছেন, এই ঘরটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। এই জন্য কাবা শরীফ আমার আল্লাহর দপ্তরে অত্যন্ত দামি ঘর। এর চাইতে আর দামি ঘর পৃথিবীর জমিনে কোথায় হয়? সেই ঘরটা হলো বাইতুল্লাহ শরীফের কথা। সুবহানাল্লাহ। এবারে কবর কাটা আমার আল্লাহ বলেন, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, যার খাতির আমি সব বানাইছি ওই কাবা শরীফের নিকটে, বাইতুল্লাহ শরীফের নিকটে আমার বন্ধু হাবিবুল্লাহ আগমন হয়েছে। এই জন্য বাইতুল্লাহর পর্দাটা আমি আল্লাহ বানায় দিয়েছি। প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, এটা হলো প্রথম ঘর। আর এই জায়গায় মক্কা শরীফে এটার নাম হলো মক্কা। মক্কার অপর নাম হলো মক্কা। এই মক্কা শরীফে, এই মক্কায় আল্লাহর নবীর জন্মগ্রহণ হয়েছে, আগমন করেছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন, তাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এটা হলো আল্লাহর দরবারে মুবারক, অত্যন্ত ফজিলতের, অত্যন্ত ফজিলতের জায়গা, অত্যন্ত নিয়ামত বরকত নিদর্শনের জায়গা হলো বাইতুল্লাহ, কাবা, মক্কা। জুড়ে জন্য সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা হলো মুবারক। وهدى للعالمين। সকলে উচ্চ আওয়াজে একবার বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন وهدى للعالمين, তাম পৃথিবীর জন্য, জগৎ সমূহের জন্য, সমস্ত আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে وهدى للعالمين, এই জাহানের জন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য, আল্লাহ তাআলার বান্দার জন্য এই জায়গাটা, এই ঘরটা হলো পথ প্রদর্শক। জুড়ে জন্য সুবহানাল্লাহ। এটা নিয়ামত, এটা বরকত, আল্লাহর নিদর্শন। যারা আমরা যেতে পারি না, আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ জীবনে একবার হলেও তোমার বাড়ি বাইতুল্লাহ আমাদেরকে নিও, আমাদেরকে দেখো তোমার বাইতুল্লাহ পর্যন্ত তাওয়াফ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের মনের নিশান বানায়ো না। এখানে যারা যাবে
আরাফাতি নইতিল হজ আল্লাহর বান্দা কি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন, তওবা করে দেন আরাফাতি আর প্রতিদিন মানুষকে জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করেন নাই, যত ক্ষমা করেন আরাফাতি এই জন্য আমরা তারা যেতে পারি না। আরাফাতি সিয়াম সাধনা করবেন, রোজা রাখবেন, আর ওই রোজা রাখলে আমার নবী বলেন পূর্বের যত গুনাহ আছে আমার বান্দা, সামনে যত গুনাহ আছে আমার বান্দা, আমি আল্লাহ ওই আরাফার দিনের খাতিরে সিয়াম সাধনার কারণে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। একমাত্র ফজিলতের দিন হলো আরাফাত, আমাদের সামনে আসছে 9 তারিখ ঈদুল আযহা। ফজর পরে আপনি তাকবীর শুরু করে দিবেন, এটা হচ্ছে প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব। এই তাকবীর করতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর নয়টির হজ থেকে শুরু করতে হবে। বাবা আমার এই যে হজ মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন মসজিদে আসার জন্য, বসার জন্য, আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা মক্কা শরীফে গেল আর মক্কা থেকে যারা ফিরে আসবে, অনেকেই আমরা ভুল করি, মক্কা যাওয়ার পরে আমরা মদিনায় যাই না। আমার রাসূল বলেন মান যারা কাফিরি ওয়া যাবাত লাহু শাফাআতি সুবহানাল্লাহ। অনেকেই মক্কা যাওয়ার পরে হজ করে মদিনায় যায়, তো যাওয়ার প্রয়োজন নাই। আর ভাই কার জন্য শুনতে চাই আল্লাহ চিন্তা তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসো, আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, তাই ভালোবাসা আমার হয়ে যাবে। যদি কথা সুবহানাল্লাহ, নবী ইত্তেবা কথা বলেছে, আর আপনি মক্কাতুল মুকাররমায় গেলেন, মদিনায় গেলেন, আর আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে গেল। যদি কথা সুবহানাল্লাহ, নবীর শাফায়াত যদি ওয়াজিব হয়ে যায়, আর নবী যদি শাফায়াত করে, আর ওই বান্দার প্রোটেকশন আছে। নবী যদি শাফায়াত করে, ওই বান্দার প্রোটেকশন নাই, কারণ সে জান্নাতি। বলে কথা সুবহানাল্লাহ। মক্কায় গেলে হজ হয়, আর মদিনা যাওয়ার পরে আল্লাহর দরবারে হজ কবুল হয়। আপনারা হজে যান না, হজ ফরজ হয়েছে। আমাদের মধ্যে আছে অনেকে হজ ফরজ কিন্তু হজে যায় না। কি করে জানেন? আমার মেয়েটাকে বিবাহ দিব, তারপরে হজে যাব, আমার ছেলেকে বিবাহ করাবো, তারপরে হজে যাব, এই বাড়িটার কাজ শেষ করবো, তারপরে হজে যাব। কিন্তু তারপরে হজ ফরজ কিনা? বলেন হজ ফরজ কিনা? সম্পদ আছে, মালের নেশাব আছে, তারপরে হজ ফরজ। হজ ফরজ হওয়ার পরে যদি সে মারা যায়, হজ করে না, তার ব্যাপারে আমার নবী বলেন সে ইহুদি হয় মারা যাক, নাসারা হয় মারা যাক,
আল্লাহ বলেন আমার কোনো আসে যায় না। আমার ক্ষতি করে সে ইহুদি হয়ে মারা যাও, নাসারা হয়ে মারা যাও, ভক্ত হয়ে মারা যাও, খ্রিস্টান হয়ে মারা যাও, এতে আমার কোনো কিছুই আসে যায় না, আমার আল্লাহর কোনো কিছু আসে যায় না। এই জন্য যখন আপনার উপরে বাস্তব হয়ে যাবে দেরি করবেন না। আর একবার করা ফরজ, যেমন নামাজ 5 ওয়াক্ত আদায় করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তার উপর যাকাত ওয়াজিব, যাকাত দিতে হবে মাল নেশাব। যাকাত যদি দেয় না সে গুনাহগার, নামাজ যদি পড়ে না সে গুনাহগার, রোজা যদি রাখে না সে গুনাহগার, হজ ফরজ হওয়ার পরে যদি সে হজ করে না, তাহলে আমার আল্লাহর দপ্তরে তার মতন নিকৃষ্ট আর কেউ নাই। এই জন্য যখনই হজ ফরজ হয়ে যাবে, মেয়ের বিবাহের চিন্তা করতেন, ছেলের বিবাহের চিন্তা করতেন, বাড়ির চিন্তা করতেন, গাড়ির চিন্তা করতেন, কোটি কোটি অনেক দিন যার কোনো তুলনা নাই, কোনো হিসাব নাই, বেনজির বেমিসাল বেহিসাব। কবরে থাকতে হবে, হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে, কিয়ামত হবে। যদি জাহান্নামে হো জাহান্নামে যেতে হবে, আর যদি জান্নাতে হো জান্নাতে যেতে পারবে। আর জাহান্নামে যদি হয়ে যান আপনার আমার মতো এত বড় অপরাধী, এত বড় নিকৃষ্ট আল্লাহর সৃষ্টির জগতে আর কেউ নাই। এই জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমার উপরে যতগুলো আহকাম আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, সব দায়িত্বগুলো যেন আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, তৌফিক দান করে দাও। ক্ষমতার মালিককে আল্লাহর কাছে চান। হযরত যখন তৌফিক হয়েছে হজে চলে যান, হজ করে আসেন। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল কি প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ু আমালি আফদালু, সকলে উচ্চ আমাদের বলি আল্লাহু আকবার। ওয়ালা আইয়ু আমালি আফদালু, কোন আমলটা আল্লাহর দপ্তরে উত্তম, কোন আমলটা আল্লাহর দপ্তরে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম আমল, এক নাম্বার আমল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। কার উপর? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। অনেকে বলে তাওহীদ, তাওহীদ বিশ্বাসের সাথে সাথে রিসালাতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর নবীর নবুয়তকে বিশ্বাস করতে হবে। আল্লাহর নবীর নবুয়তকে যে অস্বীকার করবে সে কাফের, মুশরিক, বেঈমান হয়ে যাবে। তাহলে সবচাইতে উত্তম আমলের মধ্যে এক নাম্বার আমল হচ্ছে, আল্লাহর নবী বলেন আইয়ু আমালি আফদালু, আফদালু মানে উত্তম আমল, সবচাইতে উত্তম আমল হচ্ছে ওয়ালা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। আমরা
আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, রাসূলের উপরে ঈমান আনলাম না, ঈমানদার হওয়া যাবে না, মুত্তাকি হওয়া যাবে না। আল্লাহর উপরে ঈমান আনার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যখন ঈমান আনবে তখন আপনি ঈমানদার হয়ে যাবেন, মুত্তাকি হয়ে যাবেন। ওয়ালা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। দ্বিতীয় নাম্বার ইলা সুম্মা মাযা, অতঃপর আবার জিজ্ঞাসা করা হলো। আল্লাহ নবী বলেন ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেন দ্বিতীয় উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ, এটা কি ডাল তলোয়ার সব কিছু নিয়ে জিহাদ করা এটা নয়। ঈমান রক্ষা করা সেটাও একটা জিহাদ। বর্তমান ফাসাদের জামানায়, শেষ জামানায় ঈমান রক্ষা করা খুবই কঠিন ব্যাপার। নিজের নফসের সাথে জিহাদ করা হয়। খারাপ কুকর্ম থেকে বেঁচে থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করা, দ্বীনের জন্য দিন কায়েম করা। তৃতীয় নম্বর আমল আমরা পাইলাম ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিন নম্বরে আসে ইলা সুম্মা মাযা, অতঃপর আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বলেন ক্বালা হাজ্জু মাবরুর। হাজ্জু মাবরুর মানে কি? মঞ্জুরিকৃত, কবুলকৃত হজ। সূরা আন-নাস সুবহানাল্লাহ। হজ্জে কনসেপ্ট কবুল হইছে কিনা জানেন? যদি সবচাইতে তিনটা উত্তম আমলের মধ্যে এক নাম্বার আমল হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর কি ঈমান আনা। দুই নম্বর হচ্ছে কি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর তিন নম্বর হচ্ছে হজ্জ মাবরুর, মঞ্জুরিকৃত হজ। যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, মঞ্জুরি হয়েছে, ওই হজকে হজ্জ মাবরুর বলে। আর হজ্জ মাবরুর যারা হবে তার নসিব ভালো, তার ভাগ্য ভালো। কিন্তু এখন আমরা লোক দেখারও জন্য হজ করি। লোক আমাকে হাজি সাহেব বলবে, আলহাজ বলবে, হ্যাঁ সহিহ নিয়ত করবেন। আল্লাহ আমি হজ, তুমি আমার উপরে হজ করেছো, আমি হজ করতে যাই, এটা আমার জন্য নয়, আমার কোনো কৃতিত্ব নয়। আল্লাহ তোমাকে খুশি এবং রাজি করার জন্য আমি যাচ্ছি। আল্লাহ তুমি আমার হজকে কবুল করো, হজ্জুল মাবরুর, আমার হজটাকে দেবো মঞ্জুরি করো, আমার হজটাকে তুমি কবুল করো। আমার হজটা যেন কবুল হয়ে যায় আল্লাহ দরবারে নিয়ত করবেন হালাল টাকা দিয়া, হারাম টাকা নয়, হালাল টাকা দিয়া, হালাল অর্থ দিয়া হজ করার জন্য যাইবেন। হালাল খাওয়ার চেষ্টা করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। কারো বলে কষ্ট দেবেন না, কারো বলে আঘাত দিবেন না, কারো হক নষ্ট করবেন না, কারো ক্ষতি করবেন না। এমন ভাবে হালাল টাকা দিয়ে যখন হজ করতে যাইবেন আল্লাহর দরবারে আপনার হজ কবুল হয়ে যাবে। সহি নিয়ত করবেন, সহি নিয়ত যে আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছেন। আর হাজী সাহেব লেখার জন্য নয়, আমি তোমার প্রিয় বান্দা হতে চাই, তোমার গোলাম হতে চাই।
আমি যেন আমার নামটি তোমার গোলামীতে দেখতে পারি। আল্লাহ তুমি আমাকে কবুল করো, তেমনি ভাবে আমার হজটা কবুল করো। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলেন, হজ করে আসলে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে হজ করতে গেল, ফিরে যখন আসবে যদি হজ কবুল হয়ে যায়, সে কেমন ভাবে আসলো? ছোট সন্তান মায়ের গর্ভ থেকে জমিনে পড়বে, যেমন গুনাহ নাই, নিষ্পাপ মাসুম, তার কোনো অপরাধ নাই, তার কোনো গুনাহ নাই। হজ করে বাংলার জমিনে যখন আসবে, সে নিষ্পাপ মাসুম হয়ে যাবে। হজ থেকে আসার পরে টুকাটুকি, মারামারি, কাটাকাটি, ঠগাঠগি, এইটুকু বোঝা গেল হজ কবুল হয় না। এতে বোঝা গেল হজ কবুল হয় না। এই জন্য যখনই হজে চলে যাবে, হজ থেকে নিয়ম করবেন যাওয়ার আগে, আল্লাহ তুমি আমাকে হজ্জে মাবরুর কবুল করো, হজ্জে মাবরুর। পরিপূর্ণভাবে যেন আমার হজ কবুল হয়, সেই নিয়ম এবং চিন্তা চেতনা করবেন, চাইবেন আল্লাহ দরবারে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, যারা হজে গেলেন তাদের সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমরা যারা যেতে পারি নাই আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর যারা গেলেন আমাদের কাছ থেকে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন।